আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে সমসাময়িক যে কাজগুলা চলতেছে, স্কলারশিপ এবং সেলফ ফান্ডিং, আ এবং আমাদের যে সার্ভিসগুলা চলতেছে, এগুলো নিয়ে একটু ব্রিফ দিব। তো এই ভিডিওটা হবে হচ্ছে শুধুমাত্র স্কলারশিপ কেন্দ্রিক আপডেট, এবং 2nd যে ভিডিওটা করব সেটা হচ্ছে থাকবে সেলফ ফান্ডিং এর আপডেট। ওকে, তাহলে শুরু করি। প্রথমত হচ্ছে আমাদের কি সার্ভিস গুলা এখন ওপেন আছে, বা আমরা কি স্কলারশিপের অ্যাপ্লিকেশন গুলা করতেছি। এই মুহূর্তে সরকারি যে স্কলারশিপ গুলা, গভর্নমেন্ট স্কলারশিপ গুলা, এগুলার মধ্যে হচ্ছে চলতেছে কোথায়? হাঙ্গেরিতে চলতেছে অ্যাপ্লিকেশন। আ চায়নার যে গভর্নমেন্ট স্কলারশিপ সিসি টাইপ এ, এটা চলতেছে। এরপর হচ্ছে ব্রুনাইয়ের স্কলারশিপ অলরেডি শুরু হয়ে গেছে। যদিও বাংলাদেশের জুয়েলারি থেকে এখনো আপডেট দেয় নাই। অ খুব দ্রুতই দিয়ে দিবে। দিলে আমরা এটাও পাবলিশ করে দিব। আ এটা পেন্ডিং আছে। আর হচ্ছে আইএসডিবির স্কলারশিপটা চলতেছে। এটাও ফুল ফান্ডেড। এটা কিছু কন্ডিশন আছে। ওগুলা থাকবেই। সব স্কলারশিপে কিছু কন্ডিশন থাকে। এরপর আর কোথায় চলতেছে? ও আপনার নেক্সট স্কলারশিপ শুরু হইছে আজকে। আর কিছু স্কলারশিপ আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র মাস্টার্স লেভেলে এবং পিএইচডি লেভেলে। অ্যাপ্লিকেশন গুলা ১০ জানুয়ারি, আর মাত্র ৪-৫ দিন বাকি আছে। টার্কিশ বুর্সলার স্কলারশিপটা শুরু হয়ে যাবে। বুর্সলার স্কলারশিপ হচ্ছে সবাই এপ্লাই করতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের কয়েকটা দেশের স্টুডেন্টরা করতে পারবেন না। আর তুরস্কের দিয়ানাত যেটা, এটা নিয়ে আমি মোটামুটি অনেক লেখালেখি করছি গত ১ মাসে। এটাতে সবাই করতে পারবেন। প্লাস বাংলাদেশের যে কয়েকটা দেশের স্টুডেন্ট, তারাও করতে পারবেন। এটাতে হচ্ছে ইসলামিক থিওলজি, ইসলামিক সায়েন্স, ইসলামিক ল, এই ইসলামিক রিলেটেড, ইসলামিক স্টাডিজ, এই রিলেটেড সাবজেক্টগুলো পড়ানো হয়। শারিয়া, ফিক, এগুলো সাবজেক্ট পড়ানো হয়। আরবিক লেভেল যাদের ভালো, এদের পসিবিলিটি একটু বেশি থাকে। তারপরে হচ্ছে যদি কোরআনে হাফেজ হয় তাহলে আরো বেটার এই স্কলারশিপটার জন্য স্পেসিফিকলি। ওকে, এটা হচ্ছে তুরস্কের স্কলারশিপ। এটা ১০ জানুয়ারি হবে হচ্ছে আপনার বুর্জ তারিখটা। আর ১৫ জানুয়ারি হবে দিয়ানাত ফাউন্ডেশন থেকে। এটার পর্যায়ক্রমে ফেব্রুয়ারির ২০ তারিখে লাস্ট ডেট বুর্জ তারিখটা। আর ৩০ তারিখ হচ্ছে আপনার ফেব্রুয়ারির দিয়ানাত ফাউন্ডেশনেরটা লাস্ট ডেট। ওকে। এটা এখনো শুরু হয়নি, শুরু হবে। আ তো এই হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ গুলার অ্যাপ্লিকেশন চলতেছে। আর মাস্টার্স লেভেলে অনেক জায়গায় চলতেছে। আ যেমন সৌদি আরবের কিছু ইউনিভার্সিটি। ও আচ্ছা, আপনার জানুয়ারি ১২ তারিখ থেকে দুবাইয়ের আল কাসিম ইউনিভার্সিটিতে শুরু হবে অ্যাপ্লিকেশন। এটা অনার্স এবং মাস্টার্স উভয় লেভেলের জন্যই, এবং এটাও ফুল ফান্ডেড স্কলারশিপ। এই হচ্ছে আপাতত স্কলারশিপ এগুলা ওপেন আছে, এবং এগুলার কাজ চলমান আছে। আমি সবসময় আপনাদেরকে আ পুশ করি যেটা, সেটা হইতেছে যে আপনারা যার অ্যাপ্লিকেশন নিজে করেন। সেটা হচ্ছে সবচাইতে বেটার। আপনার এক্সপেরিয়েন্স ও হবে। পরবর্তীতে আপনি একটা করলে একটু ভালো না হইলেও পরবর্তীতে আরেকটু বেটার হবে। এভাবে আপনি শিখে ফেলবেন। ঠিক আছে? নিজের অ্যাপ্লিকেশন নিজে করাই ভালো। যদি কেউ না করতে পারেন, তাহলে আমাদের সার্ভিস আছে। আমরা সার্ভিসটা দেই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেকোনো স্কলারশিপের পোস্ট দিলে পোস্টের কমেন্টস এ আপনারা কোয়েশ্চেন করবেন। তাহলে আমরা অ্যান্সার দিব, এবং আমি মোটামুটি চেষ্টা করি 100 এ 100% যারা কমেন্টস করেন তাদের অ্যান্সার দেওয়ার জন্য। কিন্তু এই যে ইনবক্সে যারা নক দেন তাদেরকে আমি রেসপন্স আগে করতাম, এখন করি না। এখন করি, অ্যাকসেপ্ট করি। কিন্তু বইলা দেই যে গ্রুপে বা ফেসবুকে কমেন্টস করেন। কারণ আপনি একজনেরটা যদি আমি উত্তর দেই, আমাকে এরকম শত শত মেসেজের অ্যান্সার দিতে হবে। এইভাবে তো আমার তো এত সময় হবে না। আর এভাবে করলে অনেক ক্ষতি হয় আমার এবং আপনার। আপনি যদি একটা কমেন্টস করেন, কোনো কিছু জানতে চান, সেটা আরো ১০ জন দেখবে। তারও উপকার হইতেছে, আপনারও অ্যান্সার আপনি পেয়ে যাইতেছেন। কিন্তু WhatsApp এ, তারপর ইনবক্সে নক দিয়ে যদি আপনি সলিউশন চান, সেটা আমরা করব না। কারণ এটা করতে গেলে আমাদেরও সময় নষ্ট হয়। আর অন্য কেউ আপনার এইটা জানতে চাইতে পারতেছে না। এটার জন্য আমাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়। WhatsApp এ কারা নক দিবেন? যারা পেইড সার্ভিস নিবেন, অ্যাপ্লিকেশন করতে চান, শুধুমাত্র তারাই। আর আমি তো সবসময়ই বলি, এবং আমি প্রত্যেকটা পোস্টের সাথে অ্যাপ্লিকেশন লিংক দিয়ে দিই। যাতে আপনার নিজের অ্যাপ্লিকেশন আপনি নিজে করতে পারেন ইজিলি। এখন যদি না পারেন, সেক্ষেত্রে আমরা সার্ভিস দিই। ওকে, ফাইন। স্কলারশিপের যত আপডেট মোটামুটি দিয়ে দিলাম। আপনার হাঙ্গেরির স্কলারশিপ, হাঙ্গেরির স্কলারশিপ আমরা জমা নিব ১০ তারিখ পর্যন্ত। ১২ তারিখ অথবা ১৩ তারিখ আমরা ফাইনাল সাবমিশন করব। এই ২ দিনের ভিতরে আমরা সব কাজ শেষ করে ফেলব। ১০ তারিখ পর্যন্ত আমরা অফিসিয়ালি ফাইল নিব। এরপর থেকে আর কোন ফাইল নেওয়া হবে না অফিসিয়ালি। ওকে। এরপর ১২ তারিখ, ১৩ তারিখ যতগুলো ফাইল আছে আমাদের, 2nd ট্রাকে আমরা জমা দিয়ে দিব। 1st ট্রাকে অলরেডি আমরা ২৮ ডিসেম্বর জমা দিয়ে দিছি। এখন যে ফাইলগুলো আছে ওগুলো হচ্ছে ১২ তারিখ অথবা ১৩ তারিখ জমা দেওয়া হবে। এটা হচ্ছে হাঙ্গেরির। টার্কিটা আমরা ফাইল নিতেছি ইনশাআল্লাহ। নেক্সটটাও শুরু হয়ে গেছে। নেক্সটে অনার্স লেভেলে মোস্ট প্রবাবলি করা যাবে না। শুধু মাস্টার্স, পিএইচডি লেভেলে করা যাবে। ওইটাও আমরা ফাইল নিতেছি। আর যে স্কলারশিপ গুলা ওপেন আছে, যেমন আইএসডিবি,
তারপরে হচ্ছে ব্রুনাইটটা শুরু হইতেছে সামনে। এরপরে সরি, আপনার চাইনিজ এ টাইপ যেটা, এটাতে অবশ্য সিএসই 8 এর এক্সাম স্কোর লাগে। এটা অনেকেই করতে পারতেছেন না। যারা মাস্টার্স লেভেল তারা প্রি এডমিশন বা প্রি এডমিশনের অ্যাপ্লিকেশনের পিডিএফটা দিয়ে করতে পারবেন। তো আমাদের প্রত্যেকটা পোস্টের ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদাভাবে সবকিছু লিখা আছে। আপনারা পোস্ট ভালো করে পড়বেন। কোন কিছু না বুঝলে কমেন্টস করবেন, আমরা অ্যান্সার দিব। এই হচ্ছে স্কলারশিপের আপডেট। যাদের ফাইলগুলো আমাদেরকে দিছেন, আপনাদের কাজগুলো চলমান আছে। আ অনেকের ফাইল পেন্ডিং আছে। এটা সিরিয়াল বাই সিরিয়াল করা হবে এবং সবার আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেকের মেসেজের WhatsApp এ আপনারা মেসেজ দিয়ে রাখেন। আমরা এটা সিন করি না। কারণ এটা আমরা হচ্ছে আ পিন করে রাইখা দেই। ওইটা আমরা পরবর্তীতে অ্যান্সার দিব বা সবাইকে রেসপন্স করা হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি 100% নিখুঁতভাবে কাজ করতে। ওকে। এই হচ্ছে স্কলারশিপের আপডেট। আরেকটা জিনিস মাথায় রাখি, আমরা আসলে প্রফেশনালি অ্যাপ্লিকেশন করি প্রায় ৭ থেকে ৮ বছর ধরে। আমরা কখনোই কাউকে স্কলারশিপ দিতে পারি না। আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে দিই এবং সেটা যতটুকু বেটার ওয়েতে করা যায়। এবং অবশ্যই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে দিই যে আমাদের কাজ শেষ তা না। অ্যাপ্লিকেশনের পরে কেউ যদি চান্স পায়, তার যদি ইন্টারভিউ প্রয়োজন হয় বা তার যদি আরো কোনো আ ধরেন ইমেইলের ক্ষেত্রে কথা বলতে হয় ইউনিভার্সিটির সাথে বা যেকোনো রিলেটেড তার একটা অ্যাসিস্ট প্রয়োজন হয়, সেটা আমরা ফ্রিতেই সবাইকে দেই। অলরেডি অনেকে প্রমাণও পাইছেন। এবং পাকিস্তানের স্কলারশিপে অনেকেই যাদের আমার মাধ্যমে করাইছেন, তারা অনেক ইনফরমেশন জানতে চান, তাদেরকে বলা হইছে। ইভেন যারা করার নাই তাদেরকেও আমরা সবসময় হেল্প করার চেষ্টা করি এবং আমরা সব ধরনের ইনফরমেশন গুলা প্রোভাইড করি। বিশেষ করে হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক-টিঙ্ক যা আছে এগুলা দেখবেন কেউ দিতে চায় না। কৃপণতা করে যে লিঙ্ক দিলে তো সে করবে। আমরা আসলে তো যারটা তার করা উচিত। আমরা তো সবসময় ফোর্স করি বা পুশ করি যে আপনার অ্যাপ্লিকেশন আপনি করেন। না করতে পারলে তখন হচ্ছে আমরা করে দেই। কিন্তু অনেক এজেন্সি বা অনেকেই দেখবেন যে লিঙ্ক দিতে চায় না বা অ্যাপ্লিকেশন আপনি যে করতে চাইবেন এটা উৎসাহিত করে না। কিন্তু আমরা সবসময় এটা আজকে থেকে না, প্রায় ৭-৮ বছর ধরে আমরা বলতেছি যে আপনার অ্যাপ্লিকেশন আপনি করেন। না পারলে সেটা আমরা সার্ভিস দেই। আর স্বাভাবিকভাবেই ভাই ফ্রি সার্ভিস আপনাকে কে দিবে? যে ফ্রি সার্ভিস দিবে তার অন্য কোনো উদ্দেশ্য থাকবে। আ সার্ভিস ফি নিয়ে অবশ্যই আপনি একটা কাজ করাবেন, আপনি কেন ফ্রি করাবেন? এই মন মানসিকতা থাকাই তো ভালো না। আর আমি আপনাকে কেন ফ্রি টাইম দিব? যাই হোক এগুলো অন্য বিষয়। আমাদের পেইড সার্ভিস আছে। যার দরকার সে নিবে। যার দরকার না সে নিজে করবে। আমরা অবশ্যই উৎসাহিত করব। ওকে। সেলফ ফান্ডিং এর বিষয়ে কিছু এখনো বলব না। সেলফ ফান্ডিং হচ্ছে ২য় ভিডিওটাতে বলবো। সেলফ ফান্ডিং নিয়ে হিউজ পরিমাণে কাজ আছে আমাদের। এখানে কিছুই বলব না। এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে স্কলারশিপ কেন্দ্রিক। ওকে। আর এরপরে হইতেছে আচ্ছা, পাকিস্তানি স্কলারশিপ নিয়ে কিছু কথা বলি। যারা অনলাইনে Google ফর্ম পূরণ করছেন এবং পরবর্তীতে শর্ট লিস্টেড চান্স পাইছেন, আ অনেকেই আমার কাছে বলতেছেন যে, "এই লিস্ট আপনারা কোথায় পেয়েছেন?" আ আমি আ ইয়া পাকিস্তানের হায়ার এডুকেশন মিনিস্ট্রিতে ডিরেক্টলি মেইল করছিলাম যে, "তোমরা তো যারা শর্ট লিস্টে চান্স পাইছে বা যারা চান্স পায় নাই অথবা যারা রিজেকশন হইছে, এইটা আসলে হযবরল হয়ে গেছে। এটা আমরা কিভাবে বুঝবো? এরকম কিছু করো যেটাতে আমরা বুঝতে পারি, হ্যাঁ, এরা চান্স পেয়েছে, এরা পেন্ডিং আছে, এরা ডিরেক্টলি রিজেকশন হয়ে গেছে।" এখন যে রিজেকশন হইছে সে কিভাবে বুঝবে আমি রিজেকশন হইছি? আমার মেইল আসে নাই? এটা কি কোনো ওয়ে হইতে পারে? তো আমি মোটামুটি একটা ভালো একটা ইমেইল করছিলাম বড় করে যে, জিনিসটা একটু ক্লিয়ার করো। যেহেতু তোমরা আমাদের বাংলাদেশীদের স্কলারশিপ দিতে চাইতেছো। সো তোমরা এটা ভালোভাবে হ্যান্ডেল করো। আ ওকে। দেন এই ইমেইল গতকালকে আমি করছিলাম। তো আজকে ওরা একটা ইমেইল করলো। সেখানে আ আমি অলরেডি এটা পোস্ট করছি। লেখা দেখছেন অবশ্য। আমি দেখাবো ভিডিও লাস্টে দেখায় দিব যে প্লিজ রিভিউ এটা দেখতে বলল এবং এখানে ওরা সমস্ত ইনফরমেশন খুবই খুব সুন্দরভাবে ওরা দেখায় দিছে যে কারা শর্ট লিস্টে চান্স পাইছে, কারা হচ্ছে আপনার ইসে আছে কি বলে ওইটাকে আ পেন্ডিং এ আছে। ওই ১০০ জনের বাহিরে যারা আছে ইন্টারভিউর পরে নরমালি তাদেরকে হচ্ছে নেওয়া হবে। ধরেন ইন্টারভিউতে ১০ জন বাদ হয়ে গেল। ওই ৮৩ জন থেকে আবার ১০ জন নিবে। আর এটা মাস্ট আপনি ধরতে পারেন যে ইন্টারভিউ হবে। কারণ সার্কুলার অনুযায়ী এবং পাকিস্তানের এডুকেশন মিনিস্ট্রির ভিডিওর যে বার্তা ছিল ওইটা অনুযায়ী ওরা অ্যা ফার্স্ট ধাপে হচ্ছে আপনার টেস্ট নিবে, এক্সাম নিবে যেটা অলরেডি ডান হয়ে গেছে। এবং সেকেন্ড স্টেজে ওরা হচ্ছে
আপনার ইন্টারভিউ নিবে ওদের হাই কমিশনে। তো সেটার প্রক্রিয়াও ইদানিং শুরু হয়ে যাবে। কারণ শর্ট লিস্টে যারা ১০০ জন আছেন তাদেরকে ইন্টারভিউ নিবে। তো ইন্টারভিউটা কি হার্ড হবে নাকি নরমাল হবে এটা আসলে বলা যাচ্ছে না। তবে ধরা যায় আপনারা হার্ড স্টেজটা পার হয়ে গেছেন। এখন 2nd স্টেজে মোটামুটি ইজি হওয়ার কথা। এটা জাস্ট বেসিক সাক্ষাৎকার হওয়ার কথা। এখন তারপর যদি একাডেমিক ভাবে আরো কোনো কোয়েশ্চেন করে আ করলে তো আর কিছু করার থাকবে না। তবে আমি যেটা বুঝতেছি করার কথা না। কারণ আপনাদের যে হার্ড যেই কঠিন ধাপটা ছিল সেটা অলরেডি আপনারা পার হয়ে গেছেন। কারণ এক্সাম মোটামুটি অনেক কঠিন হইছে। আমি যতটুকু আপনাদের থেকে জানতে পারছি। এরপরে এটা হচ্ছে বেসিক শুধু কনভারসেশনটা হবে এবং জাস্ট আ বেসিক ইন্টারভিউ হবে। তো এটার পরেই আপনারা আরকি অফার লেটার পেয়ে যাবেন এবং তারা নিজ দায়িত্বে হচ্ছে আপনাদেরকে ভিসাগুলা দিবে। অফার লেটার সমেত ভিসা দিবে এবং আপনারা ডিরেক্টলি ফ্লাই করতে পারবেন। ওকে, এটা হচ্ছে পাকিস্তানি স্কলারশিপের। আচ্ছা আমি আপনাদেরকে দেখায় দেই আমাদের যে আ সোর্সটা মানে ইমেইলটা আসছে ওইটা। আ এই দেখেন এটা হইতেছে ফাইল আ ইমেইলের মাধ্যমে দেওয়া হইছিল। ওকে। তো এই হচ্ছে আপডেট স্কলারশিপের। আরো কোনো আপডেট থাকলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। আর এরপর হচ্ছে সেলফ ফান্ডিং নিয়ে আমরা একটা আপডেট দিব। সমসাময়িক কাজগুলা নিয়ে ইনশাআল্লাহ। জি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।